কিসের? এতক্ষণ কে ঘুমায়? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোকে। ওকে আজ এদিকে আরে পরে কে এখন কোথায় যাবি? হ্যাঁ, আয় কাজল, এসব কি? আয় কুরে বাবা রে, বাঁচাও! এই সাগর দাঁড়াও! আরে দাঁড়াও! ওরে বাবা রে, কি? এই নে। বুবু, আবারও সেই পিঠা? বাবা বানাতে বলেছে। প্রতিদিন পিঠা খেতে ভালো লাগে, অন্য কিছু করতে পারিস না? এই এই, এটা কি? পিঠা মা বানিয়েছে। এর চেয়ে তোর বুবুর হাতে পিঠা অনেক ভালো। এত গজগজ না করে খেতে থাক। বাবা খাবে না? আমার খাওয়া অনেক আগেই শেষ। এতক্ষণে নাস্তা খাচ্ছিস? এত বেলা করে ঘুম থেকে উঠলে চাকরি বাকরি করবি কিভাবে? বাবা, পরীক্ষা দিয়ে নেই তারপর। এই এই এই, কি? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। বাবা, বাবা, এনেছিস? এই নাও। তুমি কি বাবা, বুবুর ভয়ে এই গলিতে এসে সিগারেট খাচ্ছ? আর বলিস না, সিগারেট আমার হাতে দেখলে তোর বোন যেভাবে চোখ পাকায়, সিগারেটের মজাটাই নষ্ট হয়ে যায়। সাগর গেল কোথায়? সাগর, দেখো না, সিগারেট ছেড়ে দিতে পারো কিনা। ছোটবেলায় সিনেমার হিরো সাজতে গিয়ে ধরেছিলাম, কিন্তু আজ পর্যন্ত ছাড়তে পারলাম না তো। তুই কিন্তু কখনো খাবি না, সিগারেট শরীরের জন্য খুব ক্ষতিকর। আমি এসব সিগারেট টিগারেট পছন্দ করি না। সাগর, এই তুই বাবা, তুই সিগারেট ফেলো ফেলো। সাগর, বুবু, বুবু, বুবু ওইদিকে যাস না বুবু। ছাড় না। বাবার দিকে যাস না বুবু। ছাড় বলছি। বুবু, বুবু বাবার দিকে তাকানো যাবে না। বাবা, বাবা কি করছে? বাবার কিছু হয়নি বুবু। বুবু, বুবু বাবার দিকে যাস না বুবু। বুবু, বুবু বাবার দিকে যাস না বুবু। বাবা, বাবা কি হয়েছে? মুখ ফুলে এভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমার মুখে কি কি হলো? কথা বলছো না কেন? বুবু, দেখ আমি
কোথায় উঠেছি তুই আমার উপরে উঠেছিস কেন? বাদর কোথাকার, পড়ে গেলে হাত পা ভাঙবি তো। আমি পড়বো না। নাম নাম বলছে। ঠিক আছে, আমি নামছি তো। আর কখনো এরকম করবি না। ঠিক আছে। এই নে বাজারে লি, এক্ষুনি বাজার থেকে এগুলো নিয়ে আয়, দেরি করবি না কিন্তু। ঠিক আছে বাবা, তুই যা তো। আমি যাবো মানে? তুই তাড়াতাড়ি যা, তুই আসার পর আমি রান্না করব। বাবা তুমি ঘরে এসো, করলার রস খেয়ে তুমি স্কুলে যাবে। যা না। দেখেছো বাবা আমার কত বুদ্ধি, বুবুকে কি করে তাড়িয়ে দারুণ দিলাম। বুদ্ধি বের করেছিস। আমি তো ভেবেছিলাম ধরাই পড়ে গেছি। আরে না না, আমি আছি না। এই নে, মাত্র 10 টাকা। আপাতত এটা নিয়ে সন্তুষ্ট থাক। বাবুজি দয়া করে আমার ইজ্জত লিবিলা, সামনের মাসে আমার বিয়া, আমারে মাফ করে দে। এই সদাগর, এইটা কি আনছ? তোর কিনে রুচি টুচি নাই? এইটা দেখি আমি ভাজা খাবো। লিজার, তাই শহর ঘুরে ভালো কাউকে পাই নাই, তাই রাস্তা থেকে আপনার জন্য এই ম্যাথরনিকে তুলে আনতে বাধ্য হয়েছে। তাই বলে মেট্রানি নিয়ে আসবি? লিডার, মাইন্ড করবেন না, দেশে খরা থাকলে ভরা পেটে ভাত খেতে নেই, খুদ খেতে হয়। তাই বলছিলাম কি, আজ ওকে দিয়ে কষ্ট করে ঠেকার কাজটা চালিয়ে নিন, কাল আপনার জন্য একটা সুন্দরী মেয়ে মানুষ উপহার দেবই। আরে সদাগর, এই জন্যই তো আমি তোরে খুব বিশ্বাস করি। আপনার আমি অন্ধবিশ্বাস করি, আপনি তো আমার কাছে লিডার না, আমার ব্রাদার। ঠিক আছে, আনসর যখন ঠেকা কামটা চালায় নেই। সাগর সাগর, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই যাওয়ার পথে আমাকে স্কুলে নামিয়ে দিয়ে যা। শক্ত করে ধরে বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই, সর, সর, আমার সময় নেই। আমিও তোর সাথে যাব। হ্যাঁ, যা। আঙ্কেল ও কিছু বলেন না আমাকে এই, নিয়ে যেতে। এত করে যখন বলছিস বাবা, তুমি জানো না ও- নিয়ে নে না। এই, ওঠ। ছি, ছি, থু। থু। সোনামণি কি হলো, থামলি কেন? বাবা তুমি সামনে এসো। কেন, কি হয়েছে? কিচ্ছু হয়নি, এসো তো। এই, পেছন যা। বাবা, রোজ রোজ এই সাইকেল চালিয়ে কলেজে যাওয়া বড় কষ্ট, একটা হুন্ডা কিনে দাও না। দেব, এবার ডিগ্রিতে ফার্স্ট ডিভিশন পেলে অবশ্যই দেব। ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় তো তুমি একই কথা বলেছিলে। এবার সত্যি সত্যি দেব। তুই ফার্স্ট ডিভিশন পেয়ে দেখা, আমি তোকে অবশ্যই হোন্ডা কিনে দেবো। সত্যি? হ্যাঁ সত্যি। এমন করছিস, কি হয়েছে? দেখো না বাবা, পেছনে বসে ও কি সব করছে। কি করছে? কি করেছে মানে কি করেছে সেসব কথা আমি মুখে বলতে পারবো না বাবা। সেটা মুখে বলতে না পারলে সোজা সাইকেল চালাতে থাক। কারেক্ট, চালাও। আবার কি হলো? দেখো না বাবা, কি সব করছে। কি করছে? আমি এসব মুখে বলতে পারবো না। এই বলতে না পারলে মুখ বন্ধ করে সাইকেল চালা। চল। দেখ সাগর, আমি তোকে হোন্ডা কিনে দেওয়ার ওয়াদা করেছি, আর একবার যদি তুই এভাবে সাইকেল থামাতে থাকিস তাহলে তোর হোন্ডা ক্যান্সেল। এই মেয়ে, ওঠো 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 ওঠো, চালা। তাহলে তোরা যা, আমি আসি। ঠিক আছে। এই কোথায় যাচ্ছিস? আমাকে নিয়ে যা। যা বাবা, আমি ওকে নিয়ে ফিরতে পারবো না, ওকে তোমার কাছে রেখে দাও। এই দাঁড়া। আঙ্কেল দেখুন না ও কি বলে। কি বলছিস? ওকে নিয়ে আমি কি করব?
আমার স্কুল করতে হবে না। নিয়ে যাও ওকে। এই যাও যাও। ওঠ। এই, পেছনে কি? সামনে। না না, আমি পিছনে অনেক আরামে আছি। এই, এই, হাত সরা, হাত সরা। সরাচ্ছি বাবা, সরাচ্ছি। আবার যদি পাগলামি করিস তাহলে কিন্তু কি করবি, কি করবি? রাস্তায় সাইকেল থেকে নিচে ফেলে দেবো। তাই নাকি? ফেলে দেখ আমি কি তোকে আমি ওরে বাবা রে! আয় হায় রে, আমার সাপ। এই দাঁড়া 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 বলছি। এই এই এই, তুই কেমন ছেলে রে? ভালো ছেলে। আর কিছুক্ষণ শুয়ে থাকলে কি হতো? হ্যাঁ, লোকে বাজে বলতো। এই সুন্দর হয়েছিস বলে তোর খুব দামাগ না? দেমাগ তো হবেই। শোন, শুধু সুন্দর হলে চলবে না, আমার মতো সুন্দর একটা মনও থাকতে হবে। তোর তো সব 2 নম্বর ছাড়া কিছুই নেই। আরে সাগর, দাঁড়া দাঁড়া, তুই বুঝস না কাজল তোরে কি কইতে চায়? না তো, ও তোর লাগে প্রেম করতে চায়। ওর সাথে প্রেম? তোর মাথা খারাপ? আরে ও তো বাচ্চা মেয়ে, গোলা পান। কি? আমি পোলাপান? আমি পোলাপান? আমি বাচ্চা মেয়ে? আমি পোলাপান? আমি বাচ্চা মেয়ে? আমি পোলাপান? আরো জোরে। আমি পোলাপান? আমি বাচ্চা মেয়ে? এত বড় কথা! আমি পোলাপান? আমি বাচ্চা মেয়ে? কি? আমি পোলাপান? আমি পোলাপান? আমি বাচ্চা মেয়ে? দাঁড়া, দেখাচ্ছি মজা। কি এসব? তুই না বলেছিলি আমি বাচ্চা মেয়ে? এখন কি মনে হচ্ছে বল? ছি, থু, থু। এই চশমা পরেছিস কেন? ভালো করে দেখাচ্ছ না। এই, তুই ঘরে যা তো, বুবু আসছে। আসুক, উনি আমাকে খুব ভালো করে চেনে। এই, তোর কি লজ্জা বলে কিছু নেই? সাগর, ওরে বাপরে, বুবু আসছে। প্লিজ তুই ঘরে যা, তুই ঘরে যা। না আমি যাব না। তুই কি করবি? না না, কিছু করবো না, আমিই যাচ্ছি। এই আরে আরে আরে, এই দাঁড়া না। কাজল, তুই ভেতরে যা, ভেতরে যা। যাব না। এই, তোর উল্টো দিকে ঘুরে দাও। কাজল, কাজল, ওরা তোর দিকে তাকিয়ে আছে। ভেতরে যা। তাকানোর জন্যই তো বড় বড় করেছি। তোমরা তো মেয়েদের চেহারা দিকে না তাকিয়ে শুধু এই দিকেই তাকিয়ে থাকো। কি সুন্দর দৃশ্য, অতি সুন্দর, অতি সুন্দর। এই শালা ঘাটের মরা, কি সুন্দর, কি সুন্দর। বুড়ো হয়েছে এখনো রস খাওয়াই। শালা কমবে কেন? মাত্র তো 60 পার করলাম। প্রেমের ফল যদি না পাকে লাগে না খাইতে জোশ, প্রেমের ফল যদি না পাকে লাগে না খাইতে জোশ, এখনো তো হয়নি তোমার প্রেমের বয়স।
এই বয়সে হয় এমনই, কি বুঝলা সুন্দরী? আমারও তো ইচ্ছা করে একটু তোমায় ধরি। বলবো কি আর মুখে, দারুণ জ্বালা বুকে, বলবো কি আর মুখে, দারুণ জ্বালা বুকে। আমার সঙ্গে ভাগ করেছে করো না আপোষ, আমি শুধু চাই যে তোমার মধুর পরশ। প্রেমের ফল যদি না পাকে, লাগে না খাইতে জোর। প্রেমের সাথীতে বন্ধুরে আছে কি কোনো দোষ? এখনো তো হয়নি তোমার প্রেমের বয়স। আমি শুধু চাই যে তোমার মধুর পরশ। দুইটি মনের মিলন ছাড়া প্রেমের মজা নাই রে। সময় মতো আমি যেন তোমার কাছে পাই রে। চাই যে আমি তোমায় এখন, এই তো প্রেমের সময়। একটু কাছে টেনে নিলে বলো না গো কি হয়? বলছি দুদিন পরে তোমায় নেব ঘরে। বলছি দুদিন পরে তোমায় নেব ঘরে। ফুলের বিছানাতে হবে সুখের দিবস। আমি শুধু চাই যে তোমার মধুর পরশ। এই দাঁড়াও, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? দাঁড়াও। আরে মাস্টার সাহেব যে, মাস্টার সাইরা আবার লিডার হইলেন কবে? এই অসভ্য, বাজে কথা রেখে ওকে ছেড়ে দাও। দেখেন মাস্টার সাহেব, মাস্টার করেন বইলা আমরা আপনার গুরু মানি। আমগো কাছে বাধা দিলে আপনার মাস্টারই ডাক্তার বানায় সারো দিয়া দিমু। হ্যাঁ, তবু আমি এই মেয়েকে নিয়ে যেতে দেবো না। দেখেন মাস্টার সাহেব, বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না। আপনার ঘরে কিন্তু জোয়ান মাইয়া আছে। যান, সোজা বাড়ি চইলা যান, পেছনের দিকে একবারও তাকাইবেন না। আমি চাই না আপনার কারণে আপনার মাইয়ার কোনো ক্ষতি হোক। যান। কি মাইয়া মানুষ কিডন্যাপ, তা আবার আমার এলাকায়? নাম কি? একবার নামটা কয়েন, তারপর দেখবেন আইনের গাইনের কলে হালাইয়া এমন পিসা পিসমু রস্টপ তোমাই করতে আছে। নামটা কয়েন। সওদাগর। সওদাগর? ও কইলেন কি? হ্যাঁ সওদাগর, ওই সন্ত্রাসী সওদাগর। প্রকাশ্যে দিনে দুপুরে মানুষের ঘরে ঢুকে জোয়ান মেয়েদের ধরে নিয়ে ইজ্জত বিক্রি করা যার পেশা। তাইলে তো সওদাগর আইনের আইজা কিছুদিন বাঁচতে পারবে না। যেভাবেই হোক আইনের সম্মান আমার রক্ষা করতেই হইবে। তাহলে যান, এক্ষুনি সওদাগরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করেন। আপনি কোনো চিন্তা করিয়েন না, সওদাগর আমার আইজা বাঁচতে পারবে না। আপনি বাসায় যান, আমি সব ব্যবস্থা করতে। থ্যাংক ইউ। খাটাইস্টারে জানাই তো। হ্যালো, সওদাগর বলছে। ভাই মুই দবির। কি বলবি বল। না জান আপনার নামে থানায় কমপ্লেন দিয়ে গেছে। হ্যাঁ, কষ্ট কি? হয় আপনার অ্যারেস্ট করা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আপনি যদি আপনার দায়িত্ব কর্তব্য পালন করেন, তাই আমি আমার দায়িত্ব আগের মতো আপনার লেগে তোকে দেখতে পারি। তোর মাল সময় মতো পৌঁছে যাইব, কিন্তু তার আগে আমার একটু মাস্টারের ব্যবস্থা করতে হয়। সওদাগর তুমি? মাস্টার, বাধ্য হয়ে আইলাম। মানে? থানায় আপনি আমার নামে কমপ্লেন কইরা আমার জায়গা মতো বাস দিবেন, আর আমি ঘরে বসে আগ কইরা সেই যন্ত্রণা সহ্য করুম না। মাস্টার, আমি তা করুম না। আপনারে আমি সাবধান করছিলাম, কিন্তু আপনি শোনেন নাই।
অহন মাস্টার আপনারে আমার ডাক্তার বানাইতে হইব। স্যার উঠুন স্যার। সদাগর ভাই, সদাগর ভাই, আপনার এই অবস্থা কেন করছে ভাই? আগে যা ওই হারামজাদাকে অ্যারেস্ট কর, যা। এদিকে আয়। এই মোর এলাকায় গিয়া মাস্তানি মারতে আসতো, জানো মি কেডা? মোর নাম তৌবির। থানায় নিয়ে এমন পেয়াদা নেই তুমি সবকিছু বলতে পারবি। এই ওরে লই চল। অন্যায় ও করেছে, আগে ওকে অ্যারেস্ট করুন। তুই কইলি কি মোর শুনতে হইবে? তুই কেডা? ছাড়ো। এসপি বিপ্লব। স্যার, স্যার, হাত নামান। স্যার মোর ফ্যান ঢিলা হয়ে গেছে, মোরে মাফ করিয়ে দেন। ওকে অ্যারেস্ট করুন। ওকে স্যার। সদাগর এলে যেভাবে হোক সদাগর বাইরে বাজাইতে হইব। সদাগরকে ছাড়াতে হলে তোদের লিডারের কাছে যেতে হবে। একমাত্র লিডারই পারবে সদাগরকে ছাড়াতে। চল আমার সাথে চল। লিডার। আরে জেসমিন, তুমি? হ্যাঁ লিডার, সদাগরকে পুলিশ ধরে নিয়ে গেছে। ওকে আপনি ছাড়ানোর ব্যবস্থা করেন। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি সওদাগরকে এক্ষুনি থানা থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করছি। আমি তাহলে এখন আসি লিডার? আরে না না, তোমাকে যেতে হবে না, সওদাগর এখানেই আসবে। আমি এক্ষুনি উকিল পাঠাচ্ছি। আমি থাকতে এদেশে কোনো পুলিশ সওদাগরকে আটকে রাখতে পারবে না। বল, প্রতি রাতে এভাবে মেয়েদেরকে তুলে নিয়ে কার কাছে বিক্রি করিস? কার হইতে জঘন্য কাজ করিস? বল। জিন্দিগি আমার মুখ খুলতে পারবি না। মাইরা আমারে রক্তাক্ত করার পরও আমার মুখ থেকে কিছুই বাইর হইব না। তোর মুখ থেকে আমি স্বীকারোক্তি বের করে ছাড়বো। প্রয়োজনে তোকে রিমান্ডে এনে তারপর মুখ খোলাবো। অফিসার, আগামীকাল ওকে আদালতে পাঠিয়ে 3 দিনের রিমান্ডে আনার ব্যবস্থা করুন। সেই সুযোগ আর আপনি পাবেন না। এই নিন জামিনের কাগজ। আই সি। অ্যারেস্ট হতে না হতে কাগজ। এই জন্য আইনের প্রতি মানুষের শ্রদ্ধা উঠে যাচ্ছে, আইনের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে। এভাবে চললে দেশে মঙ্গল হবে কি করে উকিল সাহেব? দেশের মঙ্গল করানোর জন্য অনেক বড় বড় নেতা আছে, আমার মক্কেলের সেখানে কোনো কাজ নেই। সদাগর বাকি ছেড়ে দিন। অফিসার, সদাগরকে ছেড়ে দিন। ইয়েস স্যার। আমি ভুলবো না অফিসার,
আমি তোর মায়ের কথা ভুলবো না। কত বাড়াইয়েন না সদাগর ভাই, চলেন। উকিল সাহেব আসুন সদাগর ভাই। আমি কিন্তু কিছুই ভুলি নাই অফিসার, আবার দেখা হইব। দেখা না হয় ভালো সদাগর। এবার তো উকিল আইনে কাগজ দেখিয়ে তোকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে, পরের বার সে সুযোগ নাও পেতে পারিস। সো বি কেয়ারফুল। কেয়ারফুল সবারই থাকা উচিত অফিসার। বলা মুশকিল, কেউ জানে না, কেউ বোঝে না কখন কার মৃত্যু কোথায় ওত পাইতে আছে। না না, আমার সর্বনাশ করবেন না, আমি সদাগরের আমানত। আমি তোর আমানত খেয়াল করছি না, কেউ দেখবে না, কেউ জানবে না। না লিডার, আমার আপনি মাফ করে দেন। আপনার আরে সওদাগর, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। সওদাগর, আমি তোমার অ্যারেস্টের কথা শুনে তোমাকে ছাড়ানোর জন্য লিডারের কাছে এসেছিলাম। তাই বলে হুট করে আমার রুমের ভিতর ঢুকে পড়বা, এইটা কিন্তু ঠিক না। ভুল হয়ে গেছে লিডার, বড় ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। যাক, আপদ বিদায় হয়েছে। কি হলো, ঘরে যাবা না? জাসমিন, আমার একটা জরুরি কাজ আছে, তুমি ঘরে যাও। আরে সদাগর, আবার কিসের জন্য? কিছু লেনদেনের ব্যাপার নিয়ে কথা কইতেছিলাম লিডার। কিন্তু তুই তো আমার কাছে কোনো টাকা পয়সা পাবি না। আমি পাওয়ার জন্য আসি নাই, ফিরে দেওয়ার জন্য আইছি। মানে? হ লিডার, আপনারে আমি 10টা বাড়ি দখল করে দিছি, আপনি আমার একটা মাত্র ফ্ল্যাট দিছেন। এই নেন তার দলিল। আমি আপনারে 20 লাখ টাকা কামাই দিলে আপনি আমারে দিছেন 2 লাখ, তাতেও আমি মাইন্ড করি নাই। এই নেন সেই টাকা। আপনি আমার একটা জিপ গাড়ি দিছিলেন, এই নেন সেই চাবি। এখন আমার কাছে আপনার আর কিছুই পাওনা নাই, সব শেষ। কিন্তু আপনার কাছে আমার একটা জিনিস পাওনা হয়ে গেছে। ওইটা কি? আমার জেসমিনের সম্মান। আমি আপনার বড় ভাইয়ের মতো বিশ্বাস করতাম, জেসমিনের গায়ে হাত দিয়ে আপনি আমার সেই বিশ্বাস ভঙ্গ করছেন। এখন আমার সেই বিশ্বাস ফিরিয়ে দেন, আমার জেসমিনের ইজ্জত ফিরিয়ে দেন। ওটা কি সম্ভব? আমার বিশ্বাস ফিরিয়ে দেন লিডার, আমার জেসমিনের ইজ্জত ফিরিয়ে দেন লিডার। এই, তুই চাইলে আমি ফিরিয়ে দিব নাকি বেয়াদব? তুমি আমার মাফ করে দিও লিডার, আমি আমার জেসমিনের ইজ্জতের বদলা লইলাম। আজ থেকে আর কোন লিডার থাকবো না, আমি হম ওই শহরের লিডার। দুলা ভাই মালাটা পরাই দেন। বাবা, তোমাকে না বলেছি আমি আর বিয়ে করব না। কেন মা? যার জন্য তুই এতগুলো বছর অপেক্ষা করছিস,
সেই পারভেজ তো তোর কোনো খোঁজ খবর নেয়নি? সে বেঁচে আছে কি মরে গেছে তাই তো জানি না। বিদেশে গিয়ে ও নিশ্চয়ই তোকে ভুলে গেছে। পারভেজের অপেক্ষা করে লাভ নেই, আবার তুই নতুন করে জীবন শুরু কর। না বাবা, মেয়েদের বিয়ে একবারই হয়, আমার তো বিয়ে হয়ে গেছে। আমি আর বিয়ে করব না বাবা। তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার বিয়ের জন্য তুমি আর চেষ্টা করো না বাবা, চেষ্টা করো না। মানে আমি সব বুঝি, কিন্তু দিনকাল ভালো না। আমি যখন থাকবো না তখন তুই নিজেকে রক্ষা করবি কিভাবে? কে দেবে তোর নিরাপত্তা? বাবা, সমাজে তোর আমার আশেপাশে যে লোকগুলো আছে তারা ভালো না। পথ ছাড়ুন। তরে খুন করার জন্য টাকা নিছি, পথ কেমনে ছাড়ি? কে টাকা দিয়েছে? তা তুই ভালো করেই জানিস। তয় যে টাকা দিছে সে বোকা। তোর শরীরটা যে এত সুন্দর তা তো কয় নাই। শরীর শুধু সুন্দরী না, শরীরে জোরও আছে। বুঝতে পারছি। এই, সাহস থাকে তো কাছে আয়। কোথায় যাচ্ছিস? হ্যান্ডস আপ! আমাকে হ্যান্ডসাপ বলছেন কেন? ওরা মাস্তান, ওদেরকে ধরুন। অস্ত্র আপনার হাতে, আর মাস্তান কইতেছেন হ্যাগো? হ্যাঁ, হস্টেল লাইসেন্স আছে আপনার কাছে? লাইসেন্স? আমার লাইসেন্স চাইবার সাহস তোমার কি করে হলো? তুমি জানো আমি কে? কে আপনি? কে? আমি এই এলাকার এসপি সাহেবের স্ত্রী। আপনারে আমি চিনতে পারি না, প্রথমবার দেখছি তো। সাথে আমার গাড়ি আছে, চলেন ভাবি বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তার আর প্রয়োজন নেই, আমি নিজেই যেতে পারবো। কোন কি আপনার একা যাইতে দিয়া চাকরিটা হারাবো নাকি? চলেন, ওই যা গাড়ি আনতে কো। এ তো আচ্ছা বিপদে পড়লাম দেখি। স্যার, স্যার জলদি আসেন, দেখেন কারে লই আইছি। কি হয়েছে? চিৎকার করছো কেন? আর উনি কে? সে কি স্যার, আপনি কি ধান লাগাই গেছেন? নিজের স্ত্রী চিনতে পারতেছেন না? নিজের স্ত্রী মানে? জি স্যার, এই যে দেখেন রাস্তায় পিস্তল হাতে মাস্তান গুলোকে দৌড়াইতেছিল। হোয়াট? এটা আসল নয়, নকল পিস্তল। তুমি জানো খেলনা পিস্তল দিয়ে মানুষকে ভয় দেখানো বেআইনি? জানি, কিন্তু আমি যা করেছি বাধ্য হয়ে করেছি, নিজের জীবন বাঁচানোর জন্য করেছি। জীবন বাঁচানোর জন্য পুলিশের কাছে এলে না কেন? পুলিশ? পুলিশ তো আমার মামার কেনা গোলাম। মানে? মানে বড়লোক বাবা মায়ের একমাত্র সন্তান আমি। গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাবা মা মারা যাবার পর মামার কাছে বড় হয়েছি। সম্পত্তির লোভে মামা আমাকে খুন করতে চায়। বুঝতে পেরে আমি বাড়ি থেকে পালিয়ে আসি, তাতেও মামা ক্ষান্ত হয়নি, গুন্ডে লেলিয়ে দিয়েছে আমার পেছনে। তাই নিজেকে বাঁচানোর জন্য এই খেলার পিস্তল সাথে রেখেছি। কিন্তু এভাবে একটা মেয়ে মানুষ চলতে পারে না। চলুন আপনাকে আপনার মামা মামার কাছে পৌঁছে দিয়ে আসি। না না, এই কথা বলবেন না। প্রয়োজনে আপনি আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান, তবুও ভালো, কিন্তু আমি আর ও বাড়িতে ফিরে যাব না। ভয় পাবেন না, আমি আছি আপনার পাশে। আপনি জানেন না ওরা কত ভয়ঙ্কর জঘন্য লোক। স্বার্থের জন্য ওরা সব করতে পারে। ওরা আপনার কিছুই করতে পারবে না, ভয় নেই। সব পুলিশ অফিসার একরকম নয়, আমার উপর বিশ্বাস রাখতে পারেন। চলুন, আমি আছি। আয়না, আয়না? তুই কোথায় ছিলি মা? তোকে আমরা কত জায়গায় খুঁজেছি। কোথায় আবার? তোমরা তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, কিন্তু আজ আমি ইচ্ছে করে আসিনি। উনি আমাকে নিয়ে এসেছেন। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এসপি বিপ্লব। আপনাকে অনেক ধন্যবাদ। মাঝে মাঝে আয়না এমন পাগলামি করে, বাপ মা মরা একমাত্র মেয়ে তো, তাই ওর যা খুশি তাই করে। আপনি কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করব না। তবে কেউ যদি ওর কোনো ক্ষতি করতে চায়
তাহলে আমি তাকে ছাড়বো না। না না, ঠিক আছে, আমরা অবশ্যই ওর দিকে খেয়াল রাখবো, ওর যেন কোনো ক্ষতি না হয়। আয় মা আয়, আমার বুকে আয়। তোকে ছাড়া আমি যে একেবারে একা হয়ে যাই, আমার লক্ষ্মী মামুনি। আমি তাহলে আসি। ওকে। হারামজাদা, কোথায় ছিলি এতক্ষণ? মামি, তুমি এইভাবে কথা বলছো কেন? এভাবে বলবে না তো কিভাবে বলবে? আদর করে বলবে। কতবার বলেছি দলিলে সাইন করে দে, সব প্রপার্টি আমার নামে ট্রান্সফার হয়ে যাক, তা তো তুই দিলি না। তাই বাধ্য হয়ে আমাদেরকে মাঝখানের আশ্রয় নিতে হয়েছে। হারামজাদি, আর বাড়ির বাইরে যাবি? আজ তোকে শেষ করে ফেলবো। হারামজাদি, হয় দলিলে সই করবি নয়তো মরবি। না না কি রে? ভেবেছিলাম আমরা তোকে রাস্তায় খুন করে তোর লাশ গুম করে ফেলবো, এখন দেখছি যা করার বাড়িতেই করতে হবে। ওদেরকে অ্যারেস্ট করো। আরে এ কি? নিয়ে যাও ওদের। এই যা ব্যাপার, এই চল। কাঁদবেন না। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই। আপনি না থাকলে ওরা আমাকে খুন করে ফেলতো। ডোন্ট ওয়ারি, ওরা যাতে আপনাকে আর কোনো বিরক্ত করতে না পারে আমি সে ব্যবস্থা করব। আমি সবসময় আপনার পাশেই থাকবো। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি। জীবনে আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো মানুষ এই প্রথমবার দেখলাম, যাকে বিশ্বাস করা যায়। সত্যি আপনি খুব ভালো। এখন আসি। হ্যালো বিপ্লব, বিপ্লব আমাকে বাঁচাও। গুন্ডারা আমাকে ধরে নিয়ে এসেছে, ওরা আমাকে খুন করতে চায়। আয়না, আয়না তুমি কোথায়? পুরোনো বাগানের পাশে। ওকে, আমি আসছি। চলো। আয়না, আমি আয়না নই, জেসমিন। এসপি, থানায় তো খুব বাহাদুরি দেখাইছিলি, এখন কেমন লাগতাছে? ও বড় আফসোস, আজ এখানে তোর লাশের পোস্টমর্টম করাবো।
শুয়োরের বাচ্চা, দাবা খেলতে আইছস আমার সাথে। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, একটা লোক পড়ে আছে। হ্যাঁ, মিস্টার বিপ্লব, উনি আপনাকে সময় মতো হাসপাতালে নিয়ে আসলে হয়তো আপনাকে বাঁচানোই যেত না। কি বলছেন ডাক্তার? হ্যাঁ, সত্যি বলছি। স্যার, আপনার এই ঋণ সারা জীবনও আমি শোধ করতে পারবো না। ঋণের কথা বলছো কেন? এটা তোমার কর্তব্য। একজন আহত মানুষের পাশে এসে দাঁড়ানো আর একজন মানুষের অবশ্যই কর্তব্য। আমি শুধু আমার কর্তব্য করেছি। স্যার, ধন্যবাদ মিস্টার শহীদুল হক মাস্টার। হ্যাঁ, আপনি স্যারের জীবন রক্ষা করিয়া যা করছেন তা শুধু আমি না, সারা দেশবাসী মনে রাখবে। বিপ্লব, আমি তাহলে আসি এখন। থ্যাংক ইউ স্যার। ওকে, ভালো থেকো। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার শরীরে যারা আঘাত করছে তাকে আমি খুঁজিয়া বাইর করিয়া এমন শাস্তি দেবো সারা জীবন মনে রাখবে। আপনাকে কিছুই করতে হবে না, যা করার আমি করব। কি কইলি? শহীদুলের বাচ্চা ওই অফিসারের জানে বাঁচাই দিছে? হয় ভাই, একেবারে হাসপাতালে লই গেছে। হালাই জানি কেমনে কারের টাইমে কারের জায়গায় গিয়ে পড়ে। শহীদুলের বাচ্চা ওই দিন আমার গায়ে হাত উঠাইছে, থানায় আমার নামে কেস দিছে, এইবারে এসপিরে বাঁচাইছে। খারাপ, খুব খারাপ, খুব খারাপ। আমি নিজের হাতে ওর মৃত্যুদণ্ড কার্যকর করুম। খোঁজ নে মাস্টার কই থাকে। ঠিকানা আমার কাছেই আছে, কিন্তু খবরদার সপ্তাহখানেক প্রকাশ্যে দিবার লোকে ঘোরাফেরা করিয়েন না, দরকার বাইরে গেন না। কোবরা, জি ভাইজান। যা মাস্টার আখেরাত দেখানোর ব্যবস্থা কইরা দে। লাল শাকের কেজি কত? 8 টাকা। মোলা 12 টাকা কেজি। কি নিবি? নাও। এই লাউ কত? 13 টাকা। 1 কেজি লাল শাক দাও। এটা 1 কেজি, ওটা 1 কেজি। ওই শাক দিতে গেছি, শাক দে, যা তাড়াতাড়ি কর। টাকা দিব কেডা? তোর বাবা দেবো। বাবা চলে এসো, চলে এসো বাবা। তাড়াতাড়ি কর। এই 1 কেজি লাল শাকের এই লাউটা দাও তো। জি। তাড়াতাড়ি করো। এটা মুক্ত। তাড়াতাড়ি। এই ছেলে, বাবা, তুমি এমন বাবা। করছো কেন? এই চলে এসো তো বাবা। 1 কেজি লাল শাক দাও তো। এগুলো কত? এই ছেলে, দাও। তুমি বারবার এরকম ধাক্কা দিচ্ছ কেন? বাজারে আসা যাও গেলে এরকম লাগবেই, তাতে কি হয়েছে? শরীর এত নরম হইলে কইলে ঘুরতে পারেন না। হারাম জাদা শুয়োর কোথাকার। You are under arrest. কে? জি মানে আমরা কি আমাদের বাবার সাথে দেখা করতে পারবো? কেন পারবেন না? অবশ্যই পারবেন। চা পানির ব্যবস্থা করলে সব হবে না। এই নিন 20 টাকা। আমার কি ফেতরার টাকা দিতেছেন নাকি মিয়া? জি। চা তো আর আমি একা খাবো না, খাবে থানার সবাই। মিনিমাম 500 ছাড়া বাপের চেহারা দেখার কথা ভুলে যান। 500 টাকা? নে, দিয়ে দে। এইখানে সাইন করেন। চিকেন আলী, চিকেন আলী, বাজারের মার্ডার কেসের আসামির কাছে অগো নিয়ে যাও। আচ্ছা যাইতেছি স্যার, চলেন। চল।
আসেন। বাবা, সাগর, বাবা কেমন আছো বাবা? ভালো। তোর না আজ পরীক্ষা ছিল, কেমন হয়েছে? ভালো। পেলে বাবা, তুই করে চিন্তা করিস না মা, সত্য কোনোদিন চাপা থাকে না, একদিন না একদিন প্রমাণ হবেই আমি খুন করিনি। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি তোমাকে নির্দোষ প্রমাণ করে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবই। আমি কোনো চিন্তা করি না। মেলের দিকে লক্ষ্য রাখিস। তোর মতো ছেলে থাকতে আমার আর কোনো চিন্তা নেই। আমি চাই বাবা, যাও। বাবা, না বাবা, আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। বাবা, আমি আর সিগারেট খাবো না। মিস্টার সাগর, আপনার বাবা যে নির্দোষ তা আমি আর আপনি মেনে নিলেও আদালত এত সহজে মেনে নেবে না। তাকে মুক্ত করতে হলে সাক্ষ্য চাই, প্রমাণ চাই। সাক্ষ্য যে করেই হোক আমি জোগাড় করবই। আর এত সহজে পারবেন বলে মনে হয় না। যে কোন তার খুন হয়েছে সে সওদাগরের স্ত্রীর ছোট ভাই, যাকে বলে শালা। সওদাগরের ভয়ে বাজারে কেউ সাক্ষ্য দেবে বলে মনে হয় না। তারপরও আমাদের আশা ছাড়া ঠিক হবে না। পুলিশ আর উকিল দেখলে লোকে সহজে কিছু স্বীকার করতে চায় না। তাই আমি চাই আপনি মাঠে নামুন, লোকজনের সাথে কথা বলে দেখুন। ঠিক আছে। এই যে ভাই, গতকাল এখানে যে খুন হলো আপনি দেখেছেন? না না, কিচ্ছু দেখি নাই। আপনি জানতো, বিরক্ত করবেন না, যান। সত্য সব ঝামেলা। ভাই, গতকাল কোনটা যে খুন হলো আপনি দেখেছেন? গতকাল গতকাল যে খুন হলো এটা? জি ভাই, দেখেছেন? না, কিচ্ছু দেখে নাই। মাথার ভিতরে কি তোমার গোবর? কিচ্ছু বোঝো না? সারাদিন যা দেখি তাকে রেকর্ড করে রাখতে হইব। খুন খারাপের কথা বললা সকাল রাতে জীবন দেবো নাকি? যাও ভাই, যাও যাও, তোমরা সুখী থাকো, আমাকেও সুখী থাকতে দাও। যাও তো ভাই, যাও। এই লম্বু, এদিকে আয়। এই খুনের কথার কাগজ গাইতেছ? আপনি দেখেছেন? হ্যাঁ দেখছি। গতকাল সন্ধ্যায় কোনটা খুন হয়েছে কোবরা রাতে। আরে অ্যারেস্ট হয়েছে কি ভালো লোক। আপনি কি দয়া করে কোর্টে এসে সাক্ষী দেবেন? হ্যাঁ দিতে পারি, কিন্তু 5,000 টাকা লাগবো। 5,000 টাকা? হ্যাঁ, নগদ 5,000। কেন লাগবো শুনবা? তুমি তো আমার কোনো আত্মীয় না, বন্ধু না, ভাই বেড়া করো না। তোমার লোকের সাক্ষী আমি কেন দিব? সাক্ষী নিতে হইলে ক্যাশ টাকা চাই। টাকা দাও, সাক্ষী নাও। ঠিক আছে, আমি টাকা নিয়ে আসছি। 5,000 টাকা? হ্যাঁ বাবু, টাকা ছাড়া সে কিছুতেই সাক্ষী দেবে না। যা নিজের চোখে দেখেছে সেই সত্যি বলার জন্য টাকা লাগবে? হ্যাঁ বাবু। আমিও তো সাথে ছিলাম, আমি কোর্টে গিয়ে সব বলবো। বাবু রে, কোর্ট আপনজনের সাক্ষ্য গ্রহণ করবে না রে বাবু। সে কেমন বিচার সাগর? আমরা কোর্টে গিয়ে সত্যি বললে কোর্ট বিশ্বাস করবে না, আর মানুষ কোর্টে গিয়ে মিথ্যা বলে সেটা বিশ্বাস করবে। এ কেমন আইন? আইন আর কোর্টের চক্করে পড়ে আমি বাবার কষ্ট আর বাড়াতে চাই না বাবু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বানা আতিনা। এই নিন আপনার 5,000 টাকা, কিন্তু আগামীকাল কোর্টে এসে ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষ্য দিতে হবে। টাকা যখন দিছ সাক্ষী আমি ঠিকই দিব। কিন্তু চাচা, একটা কথা না বলে পারছি না। আপনাকে এসে নামাজ পড়তে দেখলাম। নামাজ মানে আল্লাহর উপর আপনার বিশ্বাস, আর আল্লাহ মানেই সত্য। 5,000 টাকার বিনিময়ে
সে সত্য আপনি আমার কাছে বিক্রি করেছেন, তার মানে আপনি আপনার ঈমান আমার কাছে বিক্রি করেছেন। তাই আপনার নামাজ উপরওয়ালার কাছে কবুল হবে কিনা আমি জানি না। শোনো, এই না তোমার টাকা, নেও, আর ডরাইও না। সাক্ষী আমি ঠিকই দিব, তবে তোমার টাকার লেখাটা আমার ইমানের জন্য, আল্লাহর নামে আমি সাক্ষী দিব। নেও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কসাই, কসাই, সামান্য কসাই আমার বিরুদ্ধে সাক্ষী দিব, আমার বিরুদ্ধে ছেড়ে নিব মাস্টার, অসম্ভব। কিন্তু সত্যি যদি কোর্টে সাক্ষী দেয় তাহলে? সাক্ষী দিতে আমি দেব না। কসাই এতদিন নিজের হাতে চাপাতে দিয়া গরু ছাগলের গলার নলে ফাঁক করছে, এইবার আমি ওর গলার নলে ফাঁক করুম। এই যা বান কষাই রে, সর্দার ভাই, আপনার শিকার রেডি। আমার বিরুদ্ধে তুই সাক্ষী দেবে, আর আমি কি চুপচাপ বসে থাকতে পারি? অহন্য সময় আছে, চিন্তা করে দেখ। যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয় তয় মরবি, আর যদি পক্ষে দেয় তয় বাঁচবি। না, আমার জান যায় থাক, তবু আমার ইমান নষ্ট করুন না। আমি সাক্ষী দিবই, দরকার হইলে ইমান রক্ষা করতে গিয়া আমি শহীদ হয়ে যাবো। আরে বাপরে, তাইলে একটা কাম কর, ইমান নিয়ে মইরা যা, তবে তরে মারণের আগে কলেমা পইরাই মারুম। সদাগর ভাই, চিনতে পারস নাই? ওই যে ওই দিন এক মাইয়ারে কিডন্যাপ করার সময় আমার তুই ধরাই দিছিলি, মনে নাই? আমার মনে আছে, কিন্তু আমি সেদিন মাইন্ড করি নাই। সেদিন তুই তোর ডিউটি করছস, এরপর আমি তোরে মারতে কুবরে পাঠাইছিলাম। তুই নিজের বাঁচাইতে গিয়া কোন তোরে খুন করছস, আমি তাতেও মাইন্ড করি নাই। কোথায় মাইন্ড করছি জানস? তুই যারে খুন করছস সে আমার জেসমিনের ভাই। জেসমিন রে আমি প্রচন্ড ভালোবাসি, আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আর জেসমিন তার ভাইরে প্রচন্ড ভালোবাসে, জানের চাইতে বেশি ভালোবাসে। এখন কোন তার মৃত্যুর শোধ নেওয়া আমার ফরজ, কোন তার মৃত্যুর পরিবর্তে তরে। কিন্তু আমি তো কাউকে খুন করিনি, তোদের লোকে ওকে খুন করেছে। নিজেরা খুন করে আমাকে ফাঁসাতে চাচ্ছ? মনে রেখো, সন্ত্রাস যারা করে তারা সবাই কুকুরের মতো মরে। রাস্তার পাশে তাদের লাশ পড়ে থাকে, একদিন দেখবে তোমার লাশও নর্দমার পাশে পড়ে আছে। কুকুর সেই লাশের উপর পেশাব করে যাবে। যাও। আমার টাকা আছে ভাই কার্তিকের পকেটে। শালাকে মাথা ফাটিয়ে দাও। যদি মরে যায়
তো মুই তো ভাই আর মোর চাকরি থাকবে না, আর চাকরি না থাকলে আপনি তোমার নাতিকে খেতেই দেবেন। থামেন 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 যাতে ইয়াতে একটা খাড়া আসতে যায়, খালার ঘর বাপ মাসে কিনা সন্দেহ লাগে। এই করে আল্লাহ কি করছে, আইটাই আমার লাগে মরিয়ে গেছে নাই। তাড়াতাড়ি আয়। এই যে স্যার আপনাদের চাপানির খরচ। স্যার, মাস্টার হকের সাথে ওরা দেখা করতে চায়। তাই নাকি? এমনি বাড়া যান, আরে যান। এই মাস্টার তোর কি হয়? আমার বাবা। স্যার ছেলের চাবি। আমার কাছে দেখো, জাগা মতো তো। আচ্ছা। এই তোমরা বসো, আর বসো। ইচ্ছা করলে 15 মিনিটের মধ্যে সারিয়ে দিতে পারি, কিন্তু হেয়ার লেগে কিছু খরচা করা লাগবে। 2 লাখ টাকা লইয়া আসো, সব কেস ডিসমিস করিয়া তোমার বাবারে সারিয়ে দেবো। আপনাকে ঘুষ দেওয়ার অর্থ আমার বাবা অপরাধী, যা তিনি নন। আমি আপনাকে ঘুষ দেব না। যে বাপ জন্ম দিয়েছে হেয়ার লেগে কীর্তন করতে নাই, তা না তাই জোগাড় করিয়া আনো। আপনি বুঝতে পারছেন না, আমার বাবা কোনো দোষ করেননি, তিনি কোনো ক্রিমিনাল নন। আমি আপনাকে তার জন্য ঘুষ দেবো কেন? আহা, কথা বেশি কবি না। তোর বাপ দোষ করতে না করে নাই, সেটা বড় কথা না। বড় কথা হইলে আমার টাহা চাই, টাহা। আর তোমার চাই বাপ, নাকি তোমার বাপ বাড়ি যোগে তুমি চাও না? আমি ন্যায়ের পক্ষে, আমার বাবা ঠিকই বাড়িতে ফিরবে। শোন, আমি না চাইলে ফিরবে না। ফিরবে স্যার, অবশ্যই ফিরবে। আমার কাছে সাক্ষী আছে। আগামীকাল কোর্টে সাক্ষী সাক্ষ্য দেবার পর আপনি তাকে ছেড়ে দিতে বাধ্য হবেন। কারেক্ট, কিন্তু বাইরে এবার সাথে সাথে আর একটা কেস দেয়া আবার জেলে হামলাই দেবো। ব্যাককেলের মতো কাজ করিস না, তাড়াতাড়ি যা টাহা লইয়া আয়। না স্যার, আমি টাকা দেব না। দিবি না? দিবি না ঠিকই আছে, ভিতরে গিয়া তোর বাপের অবস্থা দেখ। আজিজ। জি স্যার। এই আরে ওর বাপের কাছে লই যা। এই চলেন। ওই যে বাবা, 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 বাবা। থাম কইতাছি, ওই থাম। বাপের লেগে খুব মায়া লাগে। আমার বাবাকে মেরেছেন কেন? আমি মারি নাই, ছেলের কয়েকদিন লাগে বাত লইয়া মারামারি হয়েছে, হেইয়া নেমার খেয়েছে। মিথ্যা কথা! আপনারা আমার বাবাকে মেরে ফেলতে চাচ্ছেন। এখানে থাকলে আমার বাবা বাঁচবে না, তাকে আপনারা মেরে ফেলবেন। আমি আমি আমার বাবাকে নিয়ে যাবো। আমি আমার বাবা পাগলামি করিস না, গুলি করে নেবো কিন্তু। বুঝছি, পাগলের বান্দর তো না, ভাবছো এইটা কলেজের খেলার মাঠ। ছাত্র আসো, ছাত্র মতো থাক, বেশি কিছু করলে গুলি করিয়ে দেবো। বাইরে হইবে না, তোর বাপের বাইরে হইবে না। এই জানি তোর বাপের কবর দিয়ে দেবো। কি করবি? আমি কমিশনার স্যারের কাছে গিয়ে সব বলবো, আপনাদের নামে কমপ্লিট করবো। করলে কি হইবে? ট্রান্সফার হইবে বান্দরবন, নাহলে সাসপেন্ড হবে সোনা ফেলে গিয়া। এরপর এরপর কি? রক্ত গরম করিয়া আমার গলে লাভ নাই। এই জানে এইটাই হইবে যেটা মুই চামু। জানি এখন সময় আপনাদের, কিন্তু সময় একদিন আমাদেরও আসবে। সেদিন আমি ছাত্র থাকবো না, চোখেও আমার বাড়ি থাকবে না। তখন এই দুর্বল হাতের মুখ শক্ত হবে, আর যেদিন এই হাত শক্ত হবে সেদিন সব খেলা শেষ। আরে যা, অনেক দেখছি তোর মতো, খালি লাভ হয়, কিছুই করতে পারে না।
আপনি অনেক দেখতে পারেন, কিন্তু যেদিন সেই অনেকের মাঝে একজন জন্ম নেবে, সেদিন থেকে শুরু হবে আপনাদের পতনের পালা। যা কইতাছি, নইলে তোর অবস্থাও তোর বাপেন ভান করিয়া দিমু। যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। আমার বাবাকে নিয়ে যেতে আমি আবার আসবো। আমার বাবাকে নিয়ে যেতে আমি আবার আসবো। গাদাল করিয়া ভালো হইবে, তার আগে কিছু একটা করতে হয়। কোথায় যাচ্ছ? কমিশনার স্যারের সাথে দেখা করা আমার অনেক প্রয়োজন, প্লিজ ওনাকে একটু ডেকে দেবেন। এখন উনি ঘুমিয়ে আছে, এখন দেখা করা যাবে না। প্লিজ ভাই, আমার বাবার অবস্থা অনেক খারাপ, কমিশনার স্যারের সাথে একটিবার দেখা করার ব্যবস্থা করে দিন প্লিজ। 100 টাকা দিলে ব্যবস্থা করে দিতে পারি। 100 টাকা? সাগর, ভেবো না, আমি দিচ্ছি। এই নাও। যাও, চল। চলো। সাগর, তোমার বাবা সত্যি সত্যি অপরাধ করেছে কিনা আমি জানি না। পুরো ঘটনা আমি আগামীকাল তদন্ত করে দেখব, বাট তোমার বাবার অবস্থা খুবই সিরিয়াস বলে তাকে হাসপাতালে পাঠানোর জন্য আমি এই অর্ডারটা ইস্যু করে দিচ্ছি। এতে আমার অফিসে সিল লাগিয়ে থানার ওসির কাছে নিয়ে যাও। আমার হাতে সিল মারলে এই কাগজটার দাম আছে, নয়তো কোনো দাম নাই। আর আমার হাতে সিলের দাম এই মুহূর্তে 1000 টাকা। টাকাটা নিয়ে আসুন, তারপর কাগজে সিল পড়বে। 1000 টাকা? এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই স্যার, আপনি সিল মেরে দিন, আমি পরে এসে আপনাকে টাকা দিয়ে যাব। আমার বাবার অবস্থা খুব খারাপ স্যার, অনেক রক্তপাত হচ্ছে, আমার বাবা বাঁচবে না স্যার, প্লিজ স্যার। দেখো ভাই, এই চেয়ারে বসতে বসতে আমার কোমরটা একেবারে বাঁকা হয়ে গেছে, আর তোমার মতো কাহিনী শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। কাজ ফুরলে কোনো ব্যাটা টাকা নিয়ে আসে না। আগে টাকা এখানে রাখো, তারপর সিল ছাপ্পো। ডেলিভারি অন ক্যাশ। স্যার প্লিজ স্যার। যা রে ভাই যা, আমার সময় নষ্ট করিস না। আরে যা তো, না না যা, তার যা না বাবা। চত্ব সব আউল ফাউল। বুবু, বুবু, বুবু আসছে। বুবু, বুবু, বাবাকে যদি আজ রাতের ভেতরে হাসপাতালে না নেওয়া যায় তাহলে কি হয় বলা যায় না বুবু, কিন্তু ওই কমিশনের অর্ডারের উপর সিল দিতে অফিসার 1000 টাকা ঘুষ চেয়েছে। বাবাকে বাঁচাতে 1000 কেন, প্রয়োজনে আরো দেব। তারা যাই বুবু। আসি বুবু। কিন্তু মাস্টারের খুন করা কি ঠিক হইবে? ঠিক বেঠিক বুঝি না, আমি আমার ভাইয়ের খুনি লাশ দেখতে চাই, প্রয়োজনে আরো টাকা দেব। না এখন আর লাগবে না, যখন লাগবে চাইয়া নেমু আনে। তাইলে যাও, মাস্টারের জায়গা মতো নিয়ে আয়। এই যে আপনার টাকা, তাড়াতাড়ি সিল দিন। নাম মাস্টারের হাত করে খুইলা দে। হাতটা বাম।
তাড়াতাড়ি বাম, শক্ত করে বাম। জি। কাজল, কাজল, ডাক্তার। কি ব্যাপার, কি হয়েছে? ডাক্তার, ও পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। ওকে একটু দেখুন, আমি আমার বাবার খোঁজ দিয়ে আসছি। কই যাইতেছ? আমার বাবাকে হাসপাতালে নেবার জন্য কমিশনার স্যারের স্পেশাল অর্ডার নিয়ে এসেছি। তোমার বাবাকে আগে হাসপাতালে শিফট করা হয়েছে। হাসপাতালে? কোন হাসপাতালে? আসো আমার সাথে। হাসপাতালে? এদিকে। আয় 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 আয়, তোর বাপের হাসপাতালে আনার পথে ধীরে বুঝা পালানোর চেষ্টা করছে, উল্টা দিকটা টেরা গাইছে, আইয়া তো ফিসি হালাইছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। কত করিয়া কইলাম 2 লাখ টাকা দিয়া তোর বাপের সারাই লইতা, আমার কথা তো শুনলি না। এইবার বোঝ, তোরা দাঁত থাকতে কি লেগে দাঁতের মজাটা বোঝো না, হে আমি বুঝি না। 2 লাখ টাকার লেগে তোর বাপের হারাইলি। আমি তো কমু তুই নিজের হাতে তোর বাপের মারছো, যদি বাসায় লই যাইতি তাহলে এই দিন আর তোর দেখতে হইতো না। রাস্তায় ট্রাকের নিচে পড় গিয়া তোর বাপের কুত্তার নাম মরতে না। ইসিরি, চেহারার দিকে তাকাইলে প্যাডের ভেড়া ফোড়া বাইরে যাইতে চায়। টাইম নষ্ট করিস না, কাছে আইসা তোর বাপের চেহারা দেখা শনাক্ত করিয়ে যা। এই লাস্টাটা হাতেই দেখছো, ও ইয়া তুই তাকাইতে পারস না, আমরা কেমনে তাকাই। আমার 2 লাখ দেখ নাই, কিন্তু খুব তো 5,000 দিয়া সাক্ষী ব্যবস্থা করছিলি। এখন দেখ সাক্ষীর অবস্থা। নে ধর, এই কাগজে জলদি সাইন কর। তোর বাপের যে শনাক্ত করছো হ্যাঁ ইয়ার কাগজ ধর। কাগজ ধরতে পারো না, আবার ছাত্রগিরি দাও। হাত শক্ত করিয়া মুক্তি বান্ধা আমাকে ভয় দাও। কাম করতেছি, নাহলে গুলি করিয়া মারিয়া হালামু। বারবার তোকে আমি সাবধান করেছি, তুই শুনিসনি। বারবার বলেছি একদিন একজন প্রতিবাদ করবে, বারবার বলেছি একদিন আমার সময় আসবে। সেই সময় আজ চলে এসেছে। আজ তুই বুঝবি একজন অসহায় সন্তানের হাতে শক্তি কতটুকু। 2 লাখের জন্য তোরা আমার বাবাকে মেরে ফেলেছিস। আমি তোদের 5 লাখ দেবো, আমার বাবাকে ফিরিয়ে। আমি তোদের 10 লাখ দেবো, আমার বাবাকে ফিরিয়ে দে, আমার বাবাকে ফিরিয়ে দে।
টাকার জন্য তোর আইনকে বিক্রি করে ফেলেছিস, সত্যকে বিক্রি করে ফেলেছিস, টাকার জন্য পুরো দেশটাকেই বিক্রি করে ফেলছিস। যেখানে যাই শুধু টাকা টাকা টাকা। তাই কি দোষ করেছিল আমার বাবা? কি দোষ করেছিল এই বাদল কসাই? বল, কোর্টে গিয়ে সাক্ষী দেওয়া কি অন্যায়? বল, আমি তোকে 5 লাখ দেবো। ওই কসাইকে বাঁচিয়ে দে, আমার তার দেহ প্রাণ এনে দে, বাঁচিয়ে দে আমার বাবাকে।